लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने जिंदगी गुजारे हैं। নবাবের জেলায় এখন আক্ষরিক অর্থেই তিনি মুকুটহীন সম্রাট। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নেই, নন সাংসদও। দীর্ঘ ৩০ বছর পর এবার ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী। मैं पार्टी के एक फौज हूँ, पार्टी का एक फौज हूँ। पार्टी की आला कमान की तरफ से ये हिदायत दिए गए थे कि बंगाल में जो सीनियर लीडर्स है सारे चुनाव में उतरे, तो मैंने सोचा कि क्यों ना मैं उतरूं। 1991 সালে নবগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটে লড়ে হেরে যান অধীর চৌধুরী। তারপর 1996 ফের নবগ্রাম বিধানসভায় ভোটে লড়াই। সেইবার প্রায় 22,500 ভোটে জেতেন তিনি। তবে তারপর আর বিধানসভা ভোটে লড়েননি, লড়েছেন শুধু লোকসভা ভোটে। 1996 এর পর 2026, টানা 3 দশক পর আবার বিধানসভা ভোটের ময়দানে। पार्टी की आदेश और हिदायत की मुताबिक मुझे लगा कि जब जोखिम हालात होते हैं तब खुद को पार्टी की सहायता करने के लिए, मदद करने के लिए जमीन पे उतरना एक धर्म होते हैं, मान लीजिए कि राजनीतिक धर्म होते हैं। तो मैं इसलिए पार्टी की हिदायत को मानते हुए चुनाव में मैं भाग लेने, शिरकत करना चाहते थे और एक उम्मीदवार की हैसियत से मैं उतरने की तैयारी भी कर रहा हूँ। বহরমপুরে বারবার অপরাজেয় থেকেছেন অধীর চৌধুরী। তবে তাল কেটেছে 2024 লোকসভা নির্বাচনে, হাতছাড়া হয়েছে ডাবল হ্যাট্রিক। 2019 লোকসভা নির্বাচনে বহরমপুর আসনের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনকে 3,56,567 ভোটে হারান অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জেতেন অধীর চৌধুরী। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। যদিও বহরমপুর বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন অধীর চৌধুরী, সেখানে ভোট পেয়েছিলেন 83,000-এর বেশি। বিধানসভা নির্বাচনে এবার তাঁর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় এবং বিজেপির সুব্রত মৈত্রর সঙ্গে। তবে গড় পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধীর চৌধুরী। लड़ना मेरा आदत है, लड़ते लड़ते इतने जिंदगी गुजारे हैं, इतने उम्र गुजारे लड़ते लड़ते। लड़ना मेरे साथी है और मैं लड़ते जाऊंगा। একসময় মোটর বাইক চেপে গোটা বহরমপুর শহর চক্কর দেওয়া সেই যুবক এখন প্রবীণ নেতা। সময় বদলেছে, বহরমপুর পাল্টেছে, পাল্টাতে হলো অধীর চৌধুরীকেও। তাই লোকসভার ভোটে হেরে এবার বিধানসভার পরীক্ষায় নামতে হলো তাঁকে। অধীর চৌধুরী কি তাঁর হারানো জমি ফিরে পাবেন 2024 থেকে 2026? বহরমপুরবাসী কি অধীরের জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছিল, নাকি ভুলতে বসেছে তাদের একদা রবিনহুডকে? উত্তর মিলবে চৌঠামে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।